বৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। যারা কাফের, বেদিন, যারা নামাজ পড়ে না, যারা বেঈমান, মুনাফিক, যারা আল্লাহ পাককে গোলামি করার মতো, সিজদা দেওয়ার মতো যাদের সময় হয় না, আল্লাহ বলেন আমি এদেরকে অবকাশ দিয়েছি, সময় দিয়েছি, চান্স দিয়েছি। দুনিয়ার মধ্যে আল্লাহ পাক এই সামান্য হায়াতে যারা আল্লাহর সাথে বাগাওয়াতি করে, নাফরমানি করে, গাদ্দারি করে, আল্লাহ পাকের যারা গোলামি করে না, আল্লাহ বলেন আমি তাদেরকে সময় দেব, দুনিয়ার মধ্যে সময় দেব আমি। মানুষ মনে করে আল্লাহ পাক পাকড়াও করবে না। এই আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউন, নমরুদ, সাদ্দাত, হামান, কারুন, বড় বড় টপ 13 কওমেল হাত সন্ত্রাসী গোষ্ঠীদেরকে আল্লাহ পাক সময় দিয়েছেন, চান্স দিয়েছেন দুনিয়ার বুকে। আল্লাহ পাক দেখলেন কতটুকু পারো তোমরা, দেখি তোমরা আগ বাড়িয়ে চলো, গাদ্দারি করো, সীমা লঙ্ঘন করো। আল্লাহ পাক বলেন, ফাআমলাইতু লিল কাফিরিনা সুম্মা আখাযতুম। আল্লাহ বলেছেন আমি কাফেরদেরকে, মুনাফিকদেরকে আমি অবকাশ দিয়ে থাকি, চান্স দিয়ে থাকি, এমলা, অবকাশ, ফরাগ। সুম্মা আখাযতুম, আল্লাহ বললেন আমি এবার পাকড়াও করব। আল্লাহ পাক পাকড়াও করলেন। নমরুদ, ইব্রাহিমের দুশমন নমরুদকে পাকড়াও করলেন একটা ল্যাংড়া অসুস্থ মশা দিয়ে। এরপরে ফেরাউনকে পাকড়াও করলেন নদীর, নীল নদের পানি দিয়ে। এই পানি সুবাইতে সুবাইতে ফুটকা মাছের মতো পেটটাকে বড় করেছেন। ওখানে সে আল্লাহ কাছে সারেন্ডার করার জন্য চেষ্টা করলো, কিন্তু গ্রান্টেড হয় নাই, কবুল হয় নাই। এরপরে কারুন, পৃথিবীর সবচেয়ে বড় সম্পদশালী ব্যক্তি ছিলেন কারুন। সম্পদ, আল্লাহর পয়গম্বররা বলল তোমার এই সম্পদের যাকাত দাও, শুকরিয়া আদায় করো, এগুলি সবগুলি আল্লাহ পাকের নিয়ামত। কারণ বলল না, এগুলি আমার কষ্টে অর্জিত পয়সা, এগুলো আমি কামাই করেছি, আল্লাহ পাক দেন নাই। এই যে আল্লাহ পাকের নাশুকরিয়া, নাফরমানি করার কারণে আল্লাহ পাক ফাবিদারিহিল আরদ, জমিনের মধ্যে তাকে দাবাই দিলেন। এভাবে করে যুগে যুগে ইতিহাসের কাল সাক্ষী হয়ে আছে যারা বেদিন, যারা আল্লাহ পাককে গোলামি করে না, আল্লাহ পাকের কাছে সারেন্ডার করে না, আল্লাহ পাকের গোলামি করে না। আল্লাহ বলেন আমি তাদেরকে চান্স দেব। আজকে আমরা আল্লাহ পাকের উপরে, আল্লাহ পাক আমাদের উপরে এত রাগান্বিত, এত গুসা, আল্লাহ পাকের সাথে আমাদের সম্পর্ক কাট হয়ে গেছে অনেক আগেই। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে বৃষ্টি না দিয়ে, রহমতের বৃষ্টি না দিয়ে আজকে আমাদেরকে রোদের তাপে আমাদেরকে পোড়াইতেছে। বুঝতে হবে আমরা আল্লাহ পাক থেকে অনেক দূরে চলে গেছি। এই জন্য আমি আজকের এই জুমায় আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। গত জুমায় আলোচনা করেছিলাম আল্লাহ পাক কাদেরকে ভালোবাসেন। আল্লাহ পাক যাদেরকে ভালোবাসেন তাদের কথা গত জুমায় বলেছিলাম। আজকের এই জুমায় বলার চেষ্টা করব আমরা কিভাবে আল্লাহ পাকের কাছে যাব। আল্লাহ পাকের সাথে আমরা সম্পর্ক ছিন্ন করেছি বিদায়, আল্লাহ পাককে আমরা স্মরণ করি না বিদায়, আল্লাহ পাকের সাথে সম্পর্ক বিল্ড আপ করি না বিদায়, আল্লাহ পাকের গজব, আযাব আমাদের উপরে পতিত হচ্ছে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য আমাদের উচিত আমাদেরকে আল্লাহ পাকের কাছে যাওয়া, আল্লাহ পাকের সাথে সম্পর্ক বৃদ্ধি করা। দুনিয়ার বুকে যারা বড় বড় নেতা আছেন, এমপি, মন্ত্রী, মিনিস্টার, মানুষেরা চায় তাদের সাথে আমার একটা সুসম্পর্ক থাকুক। এটা মানুষ তামান্না করে, আলাদা করে, ইচ্ছা করে, সংকল্প করে। একজন মানুষের সাথে যখন প্রধানমন্ত্রীর সাথে সম্পর্ক থাকবে, রাষ্ট্রপতির সাথে সম্পর্ক থাকবে, এমপির সাথে সম্পর্ক থাকবে, তখন তার ভিতরে একটা
আত্ম অহংকার, তার ভিতরে একটা আত্মমর্যাদা সৃষ্টি হয় এবং সে দুনিয়ার বুকে চলার সময় বুক ফুলিয়ে চলাফেরা করে। কেন? কারণ আমার সাথে এমপির গুড রিলেশন, তাআল্লুক ভালো, সম্পর্ক ভালো, আমার সাথে মন্ত্রীর সাথে সম্পর্ক ভালো। কেন? কারণ হলো আমি মন্ত্রীর ঘরে যাওয়া আমার জন্য কোনো ব্যাপার না, প্রধানমন্ত্রীর সাথে দেখা করা আমার কোনো ব্যাপার না। তখন তার ভিতরে একটা আত্মমর্যাদা, তার ভিতরে একটা আত্মতৃপ্তি ফিল হয়, এহসাস হয়, অনুভব হয়। কিন্তু পৃথিবীর বুকে আপনি বড় বড় নেতাদের আপনি তাদের সাথে দেখা করতে চাইলে যতটা সম্ভব নয়, সহজ নয়, তার চেয়ে বড় সহজ, সবচেয়ে ইজি ব্যাপার হলো দুনিয়ার কোনো রাজা বাদশা নয়, দুনিয়ার কোনো এই কুল কায়নাতের মালিক নয়, গোটা পৃথিবীর রাজা বাদশা নয়, এই গোটা পৃথিবীর যিনি সৃষ্টিকর্তা খালেক, যিনি আকাশ এবং জমিন, সাত জমিন সাত আসমান, আরশ কুরসি লৌহ কলম, যিনি গোটা দুনিয়ার মালিক, সেই মৌলাই কারিমের দরবারে আসা, তার ঘরে যাওয়া, তার সাথে সম্পর্ক বিল্ড আপ করা আমাদের জন্য, মুমিন মুসলমানদের জন্য একদম সহজ। 1 টাকা পয়সা খরচ নাই, বলেন না আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহ পাকের সাথে সম্পর্ক বৃদ্ধি করতে হলে, আল্লাহ পাকের কাছে যেতে হলে আমাদেরকে অবশ্যই আল্লাহ পাককে চিনতে হবে, জানতে হবে। এখন আপনারা বলবেন, হুজুর আল্লাহর কাছে কেমনে যাব? দুনিয়ার বুকে যারা বিভিন্ন মানুষের ব্যক্তিদের কাছে যেতে চায়, যেমন যারা অবিবাহিত পুরুষ যুবক ভাই, এরা প্রেমিকার কাছে যেতে চায়। যারা প্রবাস জীবনে থাকে, সৌদি আরব, ইউরোপ, আমেরিকায় থাকে, তারা চায় স্বদেশে বাবা মায়ের কাছে যাওয়ার জন্য, পরিবারের কাছে যাওয়ার জন্য। সবার কাছে একটা ইন্টেনশন থাকে, তারগীব থাকে, উৎসাহ থাকে কাছে যাওয়ার জন্য। 1 দিন, 2 দিন, 3 দিন, 5 দিন, 1 মাস, 2 মাস, 1 বছর, 2 বছর যখন পরিবারের সাথে, পরিবার থেকে যখন দূরে থাকে, তাদের ভিতরে একটা আগ্রহ সৃষ্টি হয়। কিন্তু আজকাল এই দুনিয়ার বুকে আমার প্রতি, আপনার প্রতি যার মহব্বত বেশি, যার দয়া মায়া সবচেয়ে বেশি, যিনি আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছেন, যিনি আমাদেরকে এই মাথা থেকে পা পর্যন্ত কোটি টাকার, কোটি কোটি টাকার, বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন টাকার সম্পদের একটা শরীর দিয়েছেন, সেই আল্লাহ পাকের কাছে যাওয়ার জন্য আমাদের মধ্যে একবারও ইন্টেনশন, আমাদের মধ্যে একবারও আগ্রহ, চেষ্টা, প্রচেষ্টা কোনোদিন কাজ করে না। বলি না আউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য আল্লাহর ঘরে মেহমান বৃন্দ, আজকে গোটা দুনিয়ার বুকে বৃষ্টি নাই, প্রখর রোদে গোটা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, পড়ালেখা হচ্ছে না, মানুষ ঘরে থাকতে পারতেছে না। ছোট্ট ছোট্ট বাচ্চা আজকে অসুস্থ হয়ে হসপিটালে তারা কাতরাচ্ছে। কেন? এই প্রচন্ড রোদ, তাপ, এই দুনিয়ার বুকে সমস্ত আগুনের তাপ, এগুলি আসে জাহান্নাম থেকে। বলি নাউযুবিল্লাহি মিন যালিক। 500,000 বছর পর্যন্ত আল্লাহ পাক জাহান্নামকে জ্বালাবেন। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। আল্লাহ বলেন, এই জাহান্নাম মানুষদেরকে ভক্ষণ করার জন্য, খাওয়ার জন্য উৎ পেতে আছে। কিয়ামতের দিন ওয়াজিয়া ইয়াউমাইযিন বিজাহান্নাম, কিয়ামতের দিন জাহান্নামকে হাজির করা হবে। 70,000 শিকল দিয়ে, এক একটা শিকলে 70,000 ফেরেশতা ধরে রাখবে, এই জাহান্নামকে ধরে রাখতে পারবে না। যারা দুনিয়ার বুকে বেঈমান, মুনাফিক, মুশরিক, মজুসি, নাফরমান যারা, গাদ্দার যারা, সীমা লঙ্ঘনকারী যারা, তাদেরকে খাওয়ার জন্য উৎ পেতে আছে জাহান্নাম। এই জাহান্নাম সেদিন চম্বুকের মতো, ম্যাগনেটের মতো টেনে নিবে যারা,
আল্লাহ পাক যখন বলবেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, অপরাধী যারা তারা আলাদা হয়ে যাও, এই কিয়ামতের ময়দানে জাহান্নাম দৌড়ে দৌড়ে আসবে। যারা ডিফল্টার অপরাধী যারা, তাদেরকে মক্ষণ করার জন্য। এই জন্য সেই মাহফিলে মাহাশরে কঠিন মুসিবত থেকে বাঁচার জন্য, আল্লাহ পাকের তাকাররুফ হাসিলের জন্য, আল্লাহ পাকের নেককার বান্দা হওয়ার জন্য আমাদের মধ্যে যে গুণগুলি, যে শুরুত, যে এলিমেন্টস, যে গুণাবলী, যে ফিচার্সগুলি আমাদের থাকা দরকার, সেই বিষয়ে আমি আজকে আপনাদের সামনে কথা বলবো বিমাশিয়াতিল্লাহি তাআলা। আল্লাহর ঘরে মেহমান বৃন্দ, প্রথমে বলতে চাই, আপনি আল্লাহ পাককে কি দিয়ে আপনি আল্লাহ পাককে ডাকবেন? এই যে আল্লাহ পাক আমাদেরকে একটা বডি দিলেন, এই বডির মধ্যে সবচেয়ে দামি দুইটা অঙ্গ আছে। হযরতে লোকমান হাকিম কোনো নবী ছিলেন না, কোনো ওয়ালি ছিলেন না, তিনি ছিলেন আব্দুল সালেহ, কালো কুসরি একজন গোলাম ছিলেন, মনিবের গোলাম, ছাগল চড়াতেন, মেষ চড়াতেন। সেই হযরতে লোকমান, আল্লাহ পাক এই হযরতে লোকমান একজন কালো বিশ্রী কুসরি মানুষকে আল্লাহ পাক এত হিকমত প্রজ্ঞা দিলেন, সারাদিন যখন ছাগল চড়িয়ে, ছাগল চড়ানোর পরে, মেষ চড়ানোর পরে যখন মাগরিবের সময় যখন বাসায় চলে আসতেন, লোকেরা তার কথা শোনার জন্য মনিবের কাছে যেতেন না, এই হযরতে লোকমান নামক একজন গোলামের কাছে গিয়ে তার কথাগুলি শুনতেন। সেই হযরতে লোকমানের মনিব চিন্তা করলো, হায়রে, আমি লোকমানের মনিব, আমার কাছে মানুষ আসে না, তার কাছে কেন এত মানুষ জমা হয়? লোকদেরকে জিজ্ঞেস করলো, তোমরা কেন লোকমানের কাছে যাও বলো? তখন বললেন মনিব, দেখেন, হযরতে লোকমান আপনার চাকর হতে পারে, আপনার গোলাম হতে পারে, কিন্তু ওনার কথাগুলি এত সুন্দর, এত প্রজ্ঞাময়, এত হিকমতওয়ালা কথা, যেগুলি মানুষের দিলের মধ্যে তাহাসির করে, বলি আলহামদুলিল্লাহ। এই জন্য আমরা সন্ধ্যাবেলায় হযরতে লোকমানের মুখের কথাগুলি শোনার জন্য আমরা তার কাছে জড়ো হই, সমবেত হই। এই কথা শুনে হযরতে লোকমানের মনিব কি করলেন? লোকমানকে ডাকলেন, ইয়া লোকমান তাআল ইলাইয়া, আমার কাছে আসো। ইজহাব ইসবা শাতান, একটা ছাগল জবাই করো। আখরিজ মিনহা আতিয়াবা মুদগাতাইন, যাও গিয়ে একটা ছাগল জবাই করবা। ছাগল জবাই করে এই ছাগলের মধ্য থেকে দামি, সবচেয়ে দামি দুইটা অঙ্গ আমার কাছে নিয়ে আসো। হযরতে লোকমান গিয়ে ছাগল জবাই করলেন। ছাগলের মুখ এবং ছাগলের হৃৎপিণ্ড যেটা আছে, কলিজা, এই হাড় বের করে নিয়ে আসলেন। এরপরে মনিব আবার বললেন, লোকমান ইযহাব মাররা উখরা, আরেকবার যাও, ওয়াসবিহ শাতান, আরো একটি ছাগল জবাই করো। আখরিজ মিনহা আখবাসা মুদগাতাইনি, এবার ছাগল জবাই করে ছাগলের সবচেয়ে নিকৃষ্ট দুটা অঙ্গ আমার কাছে নিয়ে আসো। হযরতে লোকমান গিয়ে ছাগল জবাই করলেন। ছাগল জবাই করে ওই যে আবারও একই মুখটা এবং কলিজাটা, অন্তরটা নিয়ে আসলেন, কলবটা নিয়ে আসলেন। তখন হযরতে লোকমানের মনিব জিজ্ঞেস করলেন, মা লাকা ইয়া লোকমান, মা হাদা ইয়া লোকমান, তুমি প্রথমে তোমাকে বললাম উত্তম দুটা অঙ্গ নিয়ে আসার জন্য, তুমি জিহবা, এরপরে অন্তর, কলবটা নিয়ে আসলা। দ্বিতীয়বার তোমাকে বললাম সর্বনিকৃষ্ট অঙ্গ দুটা নিয়ে আসো, তুমি আবার নিয়ে আসলে জিহবা এবং অন্তর একই, তার ব্যাখ্যা কি? হযরতে লোকমান বললেন, মুনিব, যার এই জিহ্বাটা ভালো থাকবে তার অন্তরটা ভালো থাকবে। এই শরীরের ভিতরে আপনি যখন এই মুখ দিয়া যখন হারাম খাবেন না, এই মুখ দিয়া যখন আপনি পরের গীবত, শেকায়ত, পরনিন্দা, মিথ্যা কথা, চুগলখুরি, সুদ, ঘুষ, যখন এই মুখটাকে যখন আপনি পবিত্র রাখবেন, আপনার অন্তরটা পবিত্র হয়ে যাবে এই মুখের কারণে। এটা হলো ইমিগ্রেশন কাউন্টার, এটা হলো মেইন গেট,
বাওয়াবাতুল মুহিম্মা, এটা হলো প্রথম গেট। পুরা শরীরের মধ্যে এটা হলো প্রথম গেট। আপনার এই মুখটা যদি ঠিক থাকে, মান সাকাতা না যা, যে ব্যক্তি চুপ থাকে সে মুক্তি পায়। এই মুখটা যখন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, দুটা জিনিসের গ্যারান্টি দাও, একটা হলো মুখ আর একটা হলো লজ্জাস্থান, তাহলে আদম আল্লাহুল জান্নাহ, তোমাকে আমি জান্নাতের গ্যারান্টি দেব। এখানেও গুরুত্বপূর্ণ দুইটা অঙ্গের মধ্যে একটি অঙ্গ হলো আপনার জিহবা, মুখমণ্ডল। আর এই মুখমণ্ডল যদি পবিত্র থাকে, তার অন্তরটা পবিত্র হয়ে যাবে। আলা ইন্না ফিল জাসাদি মুদগা ফাইদা সালুহা সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই শরীরের ভিতরে গুরুত্বপূর্ণ একটি অঙ্গ আছে, সেটা হলো হার্ট, কলবুন, অন্তর। এটা যদি মানুষের জন্য ভালো থাকে, মানুষ যদি এই অঙ্গটাকে যদি দুনিয়ার জীবনে আমল করে পবিত্র রাখতে পারে, এই কলবের মধ্যে যদি আল্লাহকে জায়গা দিতে পারে, তাহলে তার গোটা বডি, গোটা দেহ সুস্থ থাকবে। আর যদি এই শরীরের মেইন অঙ্গ, এই অন্তরটি যদি খারাপ হয়ে যায়, ফাসাদাল জাসাদু কুল্লু, তাহলে গোটা দেহটাই নষ্ট হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাককে আপনি এই মুখ দিয়া জিকির করে, আর এই অন্তরের মধ্যে আল্লাহ পাককে প্রথমে জায়গা দিতে হবে। এখন জায়গা দেওয়ার জন্য আমাকে কোথায় যেতে হবে? আমি তো আল্লাহ পাককে চিনি না, আমি যাব কোথায়? এই কথার জবাবে আল্লাহ রাব্বুল আলামিন সেই কথার জবাব দিলেন। আমার আলোচনার মূল পয়েন্ট এখান থেকে শুরু। আমরা যে আল্লাহ পাকের সাথে সম্পর্ক বৃদ্ধি করব, কিন্তু আল্লাহ পাককে তো আমরা চিনি না, আল্লাহ পাককে তো আমরা জানি না। চিনলে না তার কাছে যাওয়া যাবে। এখন আমরা আল্লাহকে জিজ্ঞেস করব যে আমরা আল্লাহকে চিনি কিনা, জানি কিনা, আল্লাহকে আমরা দেখি কিনা। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, আমাকে দেখবা না, কোন দৃষ্টি আমাকে আয়ত্ত করতে পারে না, গোটা দৃষ্টি আমার আয়ত্তের মধ্যে। বলি আলহামদুলিল্লাহ। আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, দুনিয়ার কোনো দৃষ্টি শক্তি আমাকে আয়ত্ত করতে পারে না। গোটা দৃষ্টি শক্তি আমার কুদরতের চক্ষুর আয়ত্তের মধ্যে। ওয়া হুয়াল লাতীফুল খাবীর। আল্লাহ পাক বলেন, আমি হলাম সূক্ষ্মদর্শী। আল্লাহ পাককে জিজ্ঞেস করলাম, আল্লাহ আইনা আনতা, আয় আল্লাহ তুমি কোথায়? এই মুহূর্তে তুমি কোথায় আছো আমাকে জানিয়ে দাও। আল্লাহ পাক কোরআনের মাধ্যমে জানাই দিলেন, আর রহমানু আলাল আরশিস তাওয়া। আল্লাহ পাক বলেন, আমি দুনিয়ার কোন জমিনে অবস্থান করি না, আমি অবস্থান করি সেই জায়গায়, এখান থেকে প্রথম আসমান 500 বছরের রাস্তা, দ্বিতীয় আসমান 500 বছরের রাস্তা, এইভাবে করে 7 আসমানের উপরে সিদরাতুল মুনতাহা, আবার 500 বছরের রাস্তা। এই সিদরাতুল মুনতাহা থেকে বাইতুল মামুর 500 বছরের রাস্তা। এই বাইতুল মামুর থেকে আবার আরশ পর্যন্ত 500 বছরের রাস্তা। আবার এখান থেকে কুরসি 500 বছরের রাস্তা। এরপরে আবার 500 বছর রাস্তার পরে আল্লাহ পাকের 70,000 নূরের পর্দা ভেদ করে আল্লাহ পাকের স্থান। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলেন, আমি সেই 70,000 নূরের পর্দার ভিতরে থেকে আটলান্টিক মহাসাগরের, প্রশান্ত মহাসাগরের তলদেশে ছোট্ট একটি পোকা, যেই পোকা মাইক্রোস্কোপ যন্ত্র ছাড়া দেখা যায় না, সেই পোকা যদি আজকে ক্ষুধার যন্ত্রণায় পড়ে, বিপদে পড়ে, মামলা মুকদ্দমায় পড়ে, আমি আল্লাহকে যদি রাত 12টা 1টার সময় যদি ডাক দেয়, আল্লাহ বলেন, আমি এই ছোট্ট পিপিলিকা শৈবালের সাথে লাগানো ছোট্ট আমার সৃষ্টি পোকার ডাক আমার কুদরতের কানে আমি শুনতে পাই। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়া হুয়াল লাতীফুল খাবীর।
আল্লাহ পাক বলেন আমি সূক্ষ্মদর্শী। এবার আল্লাহ পাককে জিজ্ঞেস করলাম, আল্লাহ তুমি ঘুমাও কিনা, তোমার তন্দ্রা জীবনী আছে কিনা আমাকে জানাও। আল্লাহ পাক বললেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ পাক বলেন আমার ঘুমের বাই তন্দ্রা জীবনী গভীর ঘুম আমার কাছে কোনো কিছুই নাই। আমি যদি ঘুমাই তাহলে আমার সৃষ্টি কুল কায়নাত সব কিছু ধ্বংস হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। এবার আল্লাহ পাককে জিজ্ঞেস করি, রব্বুল আলামিন তোমার কাছে যাওয়ার জন্য তোমাকে চিনি না জানি না, ঠিক আছে বুঝতে পারলাম, হাদিসে জিবরাইলের মাধ্যমে তুমি আমাদেরকে শিখিয়েছ। তোমার হাবিব রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু, এমন ভাবে তুমি আল্লাহর ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতেছো। যদি আল্লাহকে দেখার মতো ঈমান যদি তোমার কাছে না থাকে, ওয়া ইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, তাহলে তুমি মনে মনে ভেবে নিবা, চিন্তা করবে তুমি যেহেতু আল্লাহকে দেখতেছো না, আল্লাহ পাক তোমাকে দেখতেছে, সেই চিন্তা সেই নিয়ত নিয়ে তোমাকে আল্লাহর গোলামি করতে হবে। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম আল্লাহ রাব্বুল আলামিন কে দেখা যায় না, আল্লাহ পাক ছিলেন, আছেন, থাকবেন। এখন আল্লাহ পাক কেমনে আছেন সেটা আমাদের জন্য জিজ্ঞেস করা জায়েজ নাই। কেন? লাইসা কামিসলিহি শাই। আল্লাহ পাক বলেন আল্লাহ পাকের মতো দুনিয়ার বুকে কোনো কিছুই নাই। আল্লাহ পাকের সাথে মুশাবাহা হয়, সিমিলার হয়, গোটা দুনিয়ার বুকে কোনো কিছুই নাই। বলি আলহামদুলিল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম আল্লাহ পাকের সাথে সম্পর্ক বৃদ্ধি করার জন্য আল্লাহ পাক যে আছেন 70,000 আরশ আজিম লৌহে কালামের উপরে 70,000 নূরের পর্দার ভিতরে আল্লাহ পাক যে আছেন, আল্লাহ পাক যে আছেন সেই কথা বিশ্বাস করে এখন আল্লাহ পাককে জিজ্ঞেস করবো, আল্লাহ তুমি আমাদের কত কাছে আছো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে নবী আপনি আমার বান্দাদেরকে বলে দেন, আমার বান্দারা তোমার কাছ থেকে জানতে চায় আমি আল্লাহ কোথায় আছি, তাদেরকে তুমি জানিয়ে দাও। আল্লাহ পাক বলেন ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ পাক বলেন বান্দা আমার বান্দারা ওয়া ইযা সাআলাকা ইবাদি, আমার বান্দা যদি জিজ্ঞেস করে আমার সম্পর্কে যদি জিজ্ঞেস করে আমি কোথায় আছি, কত কাছে আছি, তাহলে বলে দাও ফাইন্নী করিব, আমার বান্দাকে বলে দাও আমি আল্লাহ প্রত্যেকটি বান্দার অতি নিকটবর্তী আছি। সুবহানাল্লাহ। এখন আল্লাহ পাক যে বললেন আমি নিকটবর্তী প্রত্যেকটা বান্দার কাছে আমি আছি, তো কাছে থেকে আল্লাহ পাক কি করেন? আল্লাহ পাক বলেন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ পাক বলেন আমাকে যখন আমার বান্দারা ডাকে আমি প্রত্যেকটি বান্দার ডাকে আমি সাড়া দিয়ে থাকি। আলহামদুলিল্লাহ। আয় আল্লাহ তাআলা তোমার কথার মাধ্যমে বুঝতে পারলাম তুমি আমাদের নিকটবর্তী আছো, কিন্তু কতটুকু নিকটবর্তী আছো তুমি আমাদেরকে ক্লিয়ার করে বলে দাও। আল্লাহ পাক বললেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ প্রত্যেকটা বান্দার শাহী রগ, প্রত্যেকটি বান্দার ঘাড়ের মধ্যে একটা শাহী রগ আছে, যেই রগটি কাটা দিলে পরে কেটে ফেললে পরে মানুষগুলি মারা যায়, সেই শাহী রগের সেই অধিক নিকটবর্তী আমি আল্লাহ অবস্থান করি। আলহামদুলিল্লাহ। এই আল্লাহ পাক মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ যে বললেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি প্রত্যেকটি বান্দার শাহী রগের সেই কাছে আছি। এবং অনেকেই বলেছেন যে মানুষের ব্যাকবোন, চুলবোন, মেরুদণ্ড, এই মেরুদণ্ড অনেকে বুঝিয়েছেন, কিন্তু আল্লাহ পাক বলেন আমি তোমার অতি নিকটে, অতি সন্নিকটে আমি আল্লাহ তোমার কাছে আছি। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধি করতে হলে আমাদেরকে
আল্লাহর কাছে যেতে হবে। আয় আল্লাহ তাআলা, তোমার কাছে যেতে হলে আমার কি করা লাগবে আমাদেরকে ক্লিয়ার করে বলে দাও। আল্লাহ পাক বলেন ওয়াসজুদ ওয়াকতারিব, ও বান্দা আমাকে সিজদা দাও। আমাকে সিজদা দিলে পরে প্রত্যেকটি বান্দা আমার একেবারে নিকটবর্তী হয়ে যায়। আলহামদুলিল্লাহ। আল্লাহর বান্দারা যখন আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধি করার জন্য আল্লাহ পাকের গোলামেরা যখন মসজিদে আসে, শয়তান চায় আল্লাহর বান্দারা যেন মসজিদে এসে যেন আল্লাহ পাকের কাছে যেতে না পারে। এই জন্য শয়তান প্রত্যেকটি বান্দাকে নামাজ থেকে গাফেল করার চেষ্টা করে। বলি নাউজুবিল্লাহ। আল্লাহ পাকের কাছে যখন আপনি যাবেন, আল্লাহ পাকের আস্থাভাজন প্রিয়ভাজন আল্লাহ পাকের প্রিয় বান্দা যখন আপনি হবেন, শয়তান গুসায় রাগে ফেটে পড়বে। এই জন্য শয়তান নামাজের মধ্যে সবচেয়ে বেশি ডিস্টার্ব করে। শয়তানের শরীরে জ্বালা ধরে যায়। বান্দারা যখন আল্লাহর গোলামির মাধ্যমে সিজদা দিয়ে যখন আল্লাহর সবচেয়ে বেশি কাছে চলে আসে, শয়তানের সহ্য হয় না। এই জন্য আমাদেরকে অবশ্যই শয়তানের ধোঁকা থেকে বেঁচে আল্লাহ পাকের কাছে যদি আমরা যেতে চাই, আল্লাহ পাকের সাথে যদি সম্পর্ক বৃদ্ধি করতে চাই, আমাদেরকে অবশ্যই আল্লাহ পাকের গোলামি, আল্লাহ পাকের কুদরতের পায়ে আমাদেরকে সিজদা দিতে হবে। বলি আলহামদুলিল্লাহ। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর বান্দারা যখন নামাজের মাধ্যমে সিজদা দেয়, তখন আল্লাহ এবং বান্দার মাঝে কোনো ফালা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, আল্লাহ এবং তার বান্দার মাঝে কোনো মধ্যখানে পর্দা থাকে না। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর ঘরে মেহমান বিন্দু, এই জন্য আমাদেরকে আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধি করার সেই এরাদা, সেই টেন্ডেন্সি, সেই ইন্টেনশন, সেই তামান্না, সেই চেষ্টা প্রচেষ্টা আমাদের মধ্যে নাই বিদায়, আল্লাহর সাথে সম্পর্ক কাট হয়ে গেছে বিদায়, আল্লাহ পাক আজকে আমাদের উপরে রাগান্বিত বিদায়, আজকে আমরা বৃষ্টির অভাবে কষ্ট পাচ্ছি। এই জন্য আল্লাহর ঘরে মেহমান বিন্দু, আমাদেরকে আল্লাহ পাকের সাথে সম্পর্ক বৃদ্ধি করা, এটাই হচ্ছে মুমিনদের জীবনের মেইন পারপাস, মেইন মাকসাদ, মেইন উদ্দেশ্য। বলি আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহর ঘরে মেহমান বিন্দু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন মসজিদে এসে যখন সিজদা দেয়, তখন প্রত্যেকটি বান্দা, সিজদাকারী বান্দা আল্লাহ পাকের একেবারে নিকটবর্তী হয়ে যায়। বলি আলহামদুলিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকসিরু ফিহি দুআ, নবীজি বললেন, সিজদা দিলে যেহেতু আল্লাহ পাকের কাছে যাওয়া যায়, এই সিজদার মধ্যে বেশি বেশি দোয়া করো। হযরত মা আয়েশা বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক একটা সিজদার সময় ছিল 50 আয়াত কোরআন তেলাওয়াত করতে যা সময় লাগে, এক একটা সিজদার সময় আল্লাহর নবীর ততটা সময় লম্বা ছিল। বলি আলহামদুলিল্লাহ। 50 আয়াত তেলাওয়াত করতে আপনার মিনিমাম 3 থেকে 4 মিনিট 5 মিনিট সময় লাগবে কমপক্ষে। এই 3 থেকে 4 মিনিট পর্যন্ত আল্লাহর নবী সিজদায় থাকতেন, দোয়া করতেন। আমরা শুধু জানি সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, এই দোয়াটি জানি। অনেক দোয়া আছে, সুবহানাকা রাব্বানা লাকাল হামদ আল্লাহুম্মা গফিরলি সুবহান কুদ্দুস রাব্বানা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। এভাবে করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলি দোয়া করতেন। সিজদার মধ্যে দোয়া, দুই সিজদার মাঝখানে দোয়া, বসে দোয়া, এই নামাজের মধ্যেই মূলত সব দোয়া। এই জন্য আমরা যে সিজদায় গিয়ে যে দোয়াটি পড়ি, সুবহানা রাব্বিয়াল আলা, দেখেন এই দোয়ার অর্থ আমরা অনেকেই জানি না। সুবহানা রাব্বি, আমার রব মহাপবিত্র, যিনি আল্লাহ আলা, যিনি সর্বোচ্চ। বলেন না আলহামদুলিল্লাহ। আমি সেই আল্লাহকে সিজদা দিয়েছি যে আল্লাহ মহাপবিত্র এবং সবচেয়ে উঁচু, সুমহান, সর্বোচ্চ মর্যাদার অধিকারী, তিনি হলেন আমার আল্লাহ। এখন আমি যখন এই দোয়াটি
আল্লাহ হলেন সেই 70,000 নূরের পর্দার ভিতরে, তার কুদরতের পায়ে আমি সিজদা দিলাম। আর আমি যে বলতেছি আল্লাহ তুমি সবচেয়ে উঁচু সুমহান মর্যাদার অধিকারী, তোমার পবিত্রতা ঘোষণা করি, কিন্তু আমি কোথায়? আমি সিজদার মধ্যে, আমি একেবারে নিচু হয়ে গেছি। তো আরবিতে ইকালু বিল লুগাতিল আরবি আসফাল, সবচেয়ে উঁচু এটাকে আরবিতে বলা হয় আলা আলা, সর্ব উঁচু। আর সবচেয়ে নিচু যেটাকে, এটাকে আরবিতে বলা হয় আসফাল। যেমন মুনাফিকদের সম্পর্কে আল্লাহ পাক বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ পাক বললেন নিশ্চয়ই মুনাফিকরা থাকবে জাহান্নামের তলদেশে। কথাটা খেয়াল করেন, আল্লাহ বললেন নিশ্চয়ই মুনাফিকরা থাকবে জাহান্নামের নিচে। তার মানে জাহান্নামও পাবে না, জাহান্নাম তাদের কপালে নসিব হবে না। জাহান্নামে থাকবে ইহুদি, নসারা, খ্রিস্টান, হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান। আপনি মুসলমান হয়ে আপনি নামাজ পড়েন না, আপনি টিকটক করেন, আপনি গুনার কাজ করেন, আপনি আপনার স্ত্রীকে নিয়ে আপনি টিকটক করেন, গান করেন। আজকে বিশ্বময় একটা সবচেয়ে বড় ভাইরাস, সেটা হলো টিকটক এবং ফেসবুক, ইউটিউব। এই গজব এখন গোটা পরিবার, গোটা মেয়েদেরকে এখন ব্যবসা শুরু করে দিছে। এগুলি সবগুলি মুনাফিক, যারা মুসলমান হওয়ার পরে হিন্দু ভাইয়েরা করুক, হিন্দু বোনেরা করুক, আমার কোনো আপত্তি নাই। কিন্তু মুসলমান ছেলে মেয়ে যদি আজকে জার্মানের বেলারুস শহরে জামাই নাতালিয়া হাবিব, আপনারা ফেসবুকে চিনেন, এই কনবক্ত, সে কিন্তু জার্মানের ইঞ্জিনিয়ার, তার বউ ভালো চাকরি করে, তাদেরকে টাকায় কুলাচ্ছে না, সুন্দর স্ত্রী বিয়ে করছে, বিয়ে করে এখন সে ফেসবুকের মধ্যে, ইউটিউবের মধ্যে সে জার্মানে বসে বাংলাদেশের গজব, সে জার্মানে বসে ভিডিও বানায়, ভিডিও আপলোড করে। সে বাংলাদেশে এখন আছে, বাংলাদেশে এসে সে এখানে বিভিন্ন ফটোশুট করতেছে, সে বিভিন্ন কপি ভিডিও আপলোড করতেছে। সে আবার তার মেয়ে যখন অপারেশন হলো সে কান্না করতেছে, আবার সে এখন উমরাতে যাবে, তার বউকে উমরার কাপড়, এহরামের কাপড় পরিয়ে সেই পরে তারপরে মানুষদেরকে দেখাচ্ছে। হোয়াট ইজ দিস ভাই? এই নাতালিয়া হাবিব, এগুলি হলো আল্লাহর গজব। কেন? কারণ আপনি বিয়ে করেছেন, আমার কোনো আপত্তি নাই, আপনি বিদেশ থেকে বিয়ে করেন, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আপনার স্ত্রীকে মানুষের সামনে প্রদর্শন করে আপনি যে গুনার জেনার অ্যাকাউন্ট খুলছেন, আমাকে যদি আপনি বলেন হুজুর আপনার বউকে নিয়ে একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলেন, মসজিদে এত কষ্ট করার দরকার কি, মানুষের কথা শোনার দরকার কি? একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলে আপনি আর আপনার স্ত্রী একটু নাচ গান করবেন, মানুষদেরকে দেখাবেন, তাহলে লোকেরা, যুবকেরা দেখবে, ভিউজ হবে, আপনি হাজার হাজার লক্ষ লক্ষ টাকা পাবেন ভাই। তখন আপনি কি বলবেন? যদি ঈমান যদি দুর্বল হয় আপনি ঈমান বিক্রি করবেন। আল্লাহ পাক বলেন আমি তোমার জান এবং মালকে কিনে নিয়েছি, বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে আমি তোমার জান এবং মালকে কিনে নিয়েছি। তুমি মুসলমান হাবিব, তুমি জার্মানি থেকে বিয়ে করেছো, তুমি আবার সেই সুন্দর স্ত্রী নিয়ে এখানে ফেসবুকে অ্যাকাউন্ট করতেছো, তুমি মনে করতেছো টাকা ওইদিকেও কামাইবা, ফেসবুক থেকে কামাইবা, এই টাকা তোমার রাস্তায় থাকবে না। ইহা সে বুলা ওহা সে নিকালা, উর্দুতে একটা কথা আছে, এদিকে ডুববে ওদিকে বের হবে। এই টাকা থাকে না চিরদিন। কুত্তার বাচ্চা হয় 5টা, গরুর বাচ্চা হয় 1টা, কুত্তার বাচ্চা হয় 7টা 5টা, একটা কুত্তার বাচ্চা বাঁচে না। আজকে আমাদের দেশে যুবক মেয়েরা, আজকে তিশা মুস্তাক বলেন, আজকে লাইলা মামুন বলেন, এ সমস্ত বেশ্যা, প্রস্টিটিউট, এ সমস্ত কুলাঙ্গার, বাংলাদেশের গজব। আজকে আমরা বৃষ্টি পাচ্ছি না কাদের কারণে? আজকে এতটুকু আমরা বেঁচে আছি ইমানদার মুমিন যারা, আল্লাহ পাকের গোলামি যারা করে, যারা আজকে মসজিদ মাদ্রাসায় আল্লাহওয়ালা নবীওয়ালা ব্যক্তিদের কারণে আজকে আমরা অন্তত দুনিয়ার বুকে বেঁচে আছি। আজকে আমাদের দেশে এত গজব কেন? মানুষ দুবেলা দুমুঠু খেতে পায় না। আর এই মানুষেরা, তোমার টাকার প্রয়োজন হয়, তুমি টিকটক করো, ফেসবুক অ্যাকাউন্ট করো। আল্লাহ পাক বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ বলেন এই মুনাফিকরা থাকবে জাহান্নামের হাই ক্লাস, জাহান্নাম হবে সেদিন হাই ক্লাস।
এই জাহান্নামের মধ্যে তারা সিট পাবে না। সিট পাবে কোথায়? জাহান্নামের তলদেশে, বাথরুমের কমোডের ভিতরে তাদের স্থান হবে। বলি নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহর ঘরে মেহমান বিন্দু। সুতরাং আমাদেরকে বুঝতে হবে, এখন আমাদের মিস্টার কলনায়ক ডিপজল, তার বয়স এখন হয়ে গেছে 70-80 বছর হয়ে গেছে। এখন তার 1000 বিঘা মতো তার টাকাতে সম্পদের মালিক, টাকা খাওয়ার অভাব নাই, একটা মেয়ে আছে তার। সে এখন সিদ্ধান্ত নিছে সে 64 জেলায় একটা সিনেমা হল করবে, সে নিজস্ব টাকা দিয়ে সিনেমা হল করবে। দেখেন ভাই, সে ডিপজল কিন্তু মনোয়ার হোসেন ডিপজল। এখন তার কথা কেন বলতেছি? শিক্ষা নেওয়ার জন্য বলতেছি আমি। সে 64 জেলায় 64টা সিনেমা হল করবে, সে সিদ্ধান্ত নিয়েছে। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতা ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ বলেন, যারা ঈমানদারদের মাঝে অশ্লীলতা সিনেমা হলকে যারা ছড়িয়ে দিতে চায়, তাদের জন্য দুনিয়ার মধ্যে গজব দেব, আর পরকালেও গজব আছে। দেখেন, কাজী হায়াত একজন সিনেমা নির্মাতা, 500-র উপরে সিনেমা করলো। সে এখন ঢাকাতে 3টা বাড়ির মালিক, ছেলে আমেরিকাতে সেটেল। সে এখন হৃদরোগে আক্রান্ত, বিছানার বেডের মধ্যে কাতরাচ্ছে। কোটি কোটি টাকা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে সে সাহায্য চাইলো। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে 10 লক্ষ টাকা যাকাতের টাকা দিল। ভাই, আমার মেইন কথা কি? আমার মেইন কথা হলো, আপনি সিনেমা করলেন, আপনি গাড়ি বাড়ির মালিক হলেন, সিনেমার টাকা দিয়ে করলেন, এই সবগুলি হারাম। আপনার ছেলে মেয়ে, আপনার সম্পদ, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আল্লাহ বলেছেন, তোমার সম্পদ এবং তোমার সন্তান তোমার জন্য ফিতনা হবে। এই নায়ক নায়িকারা ছেলে মেয়েদেরকে নায়ক নায়িকা বানায়। এরা এমন কোনো দিন নাই এদের জেনা হয় না, এমন কোনো দিন নাই। সেই মানুষগুলি আজকে চলে গেছে কোথায়? জাতীয় সংসদে। এই মিস্টার ফেরদাউস নামে এই কুলাঙ্গার গজব, সে এখন সিনেমাতে, আমরা জনগণেরা ভোট দিয়েছি, জনগণের ভোট নিয়ে এখন সংসদে গিয়ে সে আমাদের জন্য কি আনবে? আর সে সিনেমা হল করবে, সিনেমা তৈরি করবে, নায়িকাদের সাথে একটু আলিঙ্গন করবে, জড়াবে, আর সেই গুনার ভাগ যারা ভোট দিয়েছে এরা অ্যাকাউন্ট থেকে তারা 50% তারা ভাগ পাবে। নাউজুবিল্লাহ বলেন। বাংলাদেশের গজব, বৃষ্টির জন্য আপনারা নামাজ পড়েন, গজব এগুলা ঠেকান, আগে গজব এগুলা ঠেকান, আল্লাহর গজব আসবে। এত সুন্দর একটা দেশ আমার জন্মভূমি বাংলাদেশ, এই বাংলাদেশকে যারা উলঙ্গ করতেছে, জেনা ব্যভিচার বিভিন্ন বেশ্যা বেহাইয়াপনা বেলাল্লাপনা দিয়ে গোটা বাংলাদেশকে তারা নাপাক করে ফেলছে। আল্লাহর ঘরে মেহমানবৃন্দ, আমার আলোচনার বিষয় হলো আল্লাহ পাকের সাথে সম্পর্ক বৃদ্ধি করা। আমার সময় পাই না, সময় শেষের দিকে। এই জন্য আল্লাহর ঘরে মেহমানবৃন্দ, আল্লাহর সাথে যদি আপনি সম্পর্ক করতে চান, আপনাকে আল্লাহর কাছে সিজদা দিতে হবে। আল্লাহর কাছে যদি আপনি সিজদা দেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাওয়াদা লিল্লাহি রাফাআহুল্লাহ। যদি আপনি বিনয়ী হন, হাম্বল হন, অহংকারী না হন, আল মুতাওয়াদি, যদি আপনি বিনয়ী হন, তাহলে রাফাআহুল্লাহ, আল্লাহ পাক আপনার মর্যাদাকে বৃদ্ধি করবেন। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর ঘরে মেহমানবৃন্দ, এই জন্য আমরা সবচেয়ে ছোট, আমরা একেবারেই আমাদের অহংকারকে মাটির সাথে মিশিয়ে দিয়ে যখন আমরা আল্লাহকে সিজদা দিই, গোলামি করি, নামাজ পড়ি, আল্লাহ পাক বড্ড খুশি হন, আল্লাহ পাকের কাছে যাওয়া যায়। এই জন্য আল্লাহ পাক বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। আল্লাহ পাক বলেন, যদি তোমরা আমার সাথে সাক্ষাৎ করতে চাও, তাহলে তোমরা নেক আমল করো, ভালো ভালো কাজ করো, নামাজ পড়ো। এই নামাজের মাধ্যমে আল্লাহ পাকের নৈকট্য তাকাররুব হাসিল করা যায়। এই জন্য সম্মানিত হাজিরিন, আমার মূল বিষয় হলো যে আমাদেরকে আল্লাহ পাকের সাথে সম্পর্ক বৃদ্ধি করতে হবে। যদি আল্লাহ পাকের সাথে সম্পর্ক বৃদ্ধি করি, তাহলে আল্লাহ পাক আমাদেরকে একটা নিয়ামত দিবেন, সেটার নাম হলো জান্নাত। বলি আলহামদুলিল্লাহ। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। ওয়াসসালামু আলাইকুম।